আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী, বলেন বাংলাদেশ জামাত ইসলামী এমন একদল মানুষকে তৈরি করতেছে যারা একদিকে নামাজের কাতারে থাকবে, আর একদিকে রোজার কাতারে থাকবে, আর একদিকে জিকিরে ফিকিরে থাকবে, আর একদিকে সুন্নতের আমল করবে, ফরজের আমল করবে, ওয়াজিবের আমল করবে, নফলের আমল করবে, আর একদিকে তারা ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনের ময়দানে হাজির থাকবে। কথা ঠিক না? এবং নিজের যতটুকু ইনকাম হয়েছে সেই ইনকাম দিয়া তারা কি করবে? ইসলামী আন্দোলনের টাকা পয়সা জমা দিবে। এই যে প্রত্যেক শনিবার আমরা মোরলে একটা তাফসির করি, মোরলে মাগরিব থেকে এসা প্রত্যেক শনিবারে, আমার কথা বোঝেননি তো? প্রত্যেক শনিবার আপনাদের দাওয়াত, ওখানে যাবেন। এদের সামনে শুক্রবার, কালকে পরের দিন, তারপর শনিবার আছে না, এখানে যাবেন, মাগরিবের নামাজ ওখানে পড়তে হবে, পরে ওই জামাতের অফিসে ঢুকবেন, তাফসির হবে, এশার নামাজ ওখানে বের হয়ে আসবেন। এই যে তাফসির আমরা করতেছি, উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্য হলো মুসলমান আজকে কোরআন থেকে বহু দূরে সরে গেছে। কথা ঠিক না? এই মুসলমানদেরকে আমরা কোরআনের আওতায় নিবার চাচ্ছি। কিসের আওতায়? কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছি। আল্লাহ পাক নিজে বলেছেন, নবুয়ানা কাজের প্রথম হলো কোরআনের শিক্ষা দাও। কিসের শিক্ষা? মানুষকে কোরআনের শিক্ষার আওতায় নাও, তারপর ওয়ালে হিকমা, তারপর হাদিস ফেকা, এগুলো পরে। প্রথমটা কি? কোরআন। আমরা কোরআন বাদ দিয়ে খালি হাদিস আর ফেকার আলোচনা করি, কোরআনের কোনো গপ্প নাই। এই জন্য আমরা মোরলে সাপ্তাহিক তাফসীর করতেছি। গত শনিবারে উপসে পড়া ভিড়, মানুষ বসার জায়গা পায়নি। কথা বুঝতে পারছেন? তা আপনাদের সবার দাওয়াত, সেখানে হালকা নাস্তা পানিও হয়, খায় দিয়ে আসবেন, না হলে না হবে, খালি মুখে আসবেন, সমস্যা আছে? আপনার যাবেন, এই যে সামনে শনিবার যাবেন তো, দেখি কে কে যাবেন। কিন্তু মাগরিবের নামাজ এরই বললে হবে না, ওরই যা পড়া লাগবে। এই তিনজন মাগরিবের নামাজ মোরল যা পড়া লাগবে, তিনজন। সবাই তো আর শুনেছে, কেউ কেউ হাত তুললো না। কে কে যাবেন? হাত তুলতে দেখি। নিয়মত আছে কার কার? কত বড় চালাক লোকেরা, কিছু লোক হাতই তুললো না পারে। এতগুলো ওয়াজ না না যাওয়া পারবে না, উঠা আপনার প্রয়োজন, আপনি যাবেন। আল্লাহ তাআলা কোটে হাট হাট অন্যদিনে খাওয়া লাগবে। ইসলামে আন্দোলন করবে গেলে হাট অন্যদিনে খাওয়া লাগবে। এখন আপনাদের কাছে যে জিনিসটা আমি বলতে চাই, শোনেন, এই যে জাকাত, এই যে জাকাত, এই যে ধান পাবেন না আপনারা, ধান বলেন তো, ধানের একটা অংশ আল্লাহ পাবে কিনা? যদি বলেন ধানের একটা অংশ আল্লাহ পাবে কিনা? এর নাম হলো ওসর। ওসর মানে 10 ভাগের 1 ভাগ, না হয় 20 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় ওসর। এই ওসর যদি কেউ না দেয়, তাহলে জাকাত না দেওয়ার অপরাধে তার জীবনের কোনো ইবাদতে আর কবুল হবে না। এইবার ইরি ধান 1 মনে কয় সার করে দেওয়া লাগবে বলেন? সরিষা, আম সবই। এই যে ধান যদি আমরা ধরি, ধানটা যদি প্রধান 1 মনে কট্টি করে হয় 2 কেজি। ইরি ধানে 1 মনে কট্টি করে হয়, যার যত মন তার তত 2 কেজি করে। এই 2 কেজি করে বার করে নিয়ে তার বেশিরভাগ অংশটা দিতে হবে কোথায়? ইসলামী আন্দোলনে দেওয়া লাগবে। আর বাদ বাকি অংশটা গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দিতে হবে। এরপর মরিচ যদি পান, যে কোনো শস্য, সেখানে 1 মনে 4 সের শস্য, মানে যেটা তৈরি তরকারি মার্কার জিনিস, সেটা হলো 1 মনে করতে 4 কেজি। আর এই পানিতে সেঁচা যে ধান, এটা 1 মনে 2 কেজি। এটা জানার জন্য একবার এমএ পাস করা লাগবে না, শুনলেই বোঝা যায়। কথা ঠিক না? এটা আপনাদের দিতে হবে। আজকে জামাত ইসলামী সারা দেশে ইসলামী আন্দোলন পরিচালনা করার জন্য মানুষের কাছ থেকে জাকাতের আবেদন করেছে। এই আবেদনটা জামাত ইসলামী করেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেছে, অফি সাবিলিল্লাহ, তোমার জাকাতটা ইসলামী আন্দোলনের একটা অংশ দিয়ে দাও। কথাগুলো কার? কথাগুলো কার? আল্লাহ যখন ইসলামী আন্দোলনের টাকা দিতে বলেছে, তখন আপনি কৃপণতা করে ফাজলামি করে আপনি বাঁচবেন? তাহলে বলেন তো, কে ক্যাঙ্কা দেবেন? আপনি ধান গড্ডি করছেন, বলেন আবাদ করেন, আপনি আবাদ করছেন, তারপরে এটা কে কে আবাদ করছেন? 1 মন লেখো তো। আমাদের ওয়ার্ডের সভাপতি 1 মন ধান, জামিল, হ্যাঁ 500, তাহলে 1000 লেখো, 1000 লেখো। এই শামসুদ্দিন, তুমি কত?